অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনটা একটু অন্যরকম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আজকে রিয়ানের বাবা অফিস থেকে আসার সময় কিছু গাছ নিয়ে এসেছিল, গাছগুলো রেখে দিচ্ছি, এখনও টব কেনা হয়নি। তারপর গাছগুলো টবে সেট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের দিন সকালবেলা মানে শুক্রবার ঘুম থেকে উঠেই আমি ব্যালকনিতে যেয়ে আমার গাছগুলো আগে একটু দেখি, মানে গাছগুলো দেখে মনটা অনেক শান্তিতে ভরে যায়। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেই যদি সবুজের ছোঁয়া একটু চোখে লাগে তাহলে অনেক বেশি ভালো লাগে। সবাই মিলে নাস্তা করে নেওয়ার পর একটু দুধ চা বানিয়েছি, সবাই মিলে এখন চা খেয়ে নেব। মানে রিহানের বাবা আর হচ্ছে আমি, তবে রিহানকেও একটু দিয়েছিলাম, রিহান খেতে চায় না, তবে একটু একটু করে ট্রাই করছে, আসলে সে চা খেতে চায় না। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তবে এক কাপ চা দিয়ে সকালটা শুরু হলে বেশ ভালো লাগে। চা খেয়ে নেওয়ার পর এখন রান্নাঘরে চলে আসলাম, সব কিছু এখন কাজ গুছিয়ে নিব। রান্না শুরু করার আগে এই কাজগুলো গুছিয়ে নিলে রান্না করতে তেমন বেশি ঝামেলায় পড়তে হয় না। আমি প্রায় সময়ে যখনই একটু সময় পাই তখনই একসঙ্গে অনেক বেশি করে একটু পেঁয়াজ কেটে তারপর বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে রান্না করার সময় আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখন হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো, যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে হচ্ছে আমি চিকেন ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে টক দই, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ আর হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। এখন হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তাছাড়া আমি সবসময় এভাবে রান্না করে থাকি, সবাই অনেক বেশি পছন্দ করে। পাশের চুলায় আমি বিরিয়ানির জন্য এখানে পোলাওটা রেডি করে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু পাউডার মিল্ক, কাঁচামরিচ, মানে যা যা লাগে পোলাওটা রান্না করতে, একটু গরম মশলাও দিয়েছিলাম। অনেকেই বিভিন্নভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে থাকে, তবে আমি এভাবে আমার রান্নাটা আমার কাছে অনেক ইজি মনে হয়। অনেক সময় চাল সিদ্ধ হতে চায় না, বা অনেকে ভাবে যে চালটা সিদ্ধ হয়েছে কিনা, অনেক টেনশন কাজ করে সবার মধ্যে, তখন এভাবে আপনারা চিকেন বিরিয়ানিটা রান্না করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, খেতেও অনেক বেশি মজা হয়। এখন হচ্ছে আমি বেশ কিছু আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি আলুগুলো, চিকেন, তারপর হচ্ছে একটু পাউডার মিল্ক, চিনি, কিশমিশ, মানে একটু কাঁচামরিচ, তারপর হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি একটু দমে বসিয়ে দেব। যারা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন, তাহলে চাল সিদ্ধ হওয়ার কোনো টেনশন থাকবে না। আমি কিন্তু আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে রান্না করার পর অনেক প্লেট বাটি জমা হয়, সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বিরিয়ানির সঙ্গে একটু আমি মিক্স সালাদও তৈরি করে নিয়েছি, ডিম রান্না করেও নিয়েছি। আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আমি সেগুলো ভিডিও করতে পারিনি। এখন প্লেট বাটিগুলো পরিষ্কার করে রেখে দিব। রান্না শেষে আমি সব সময় চেষ্টা করি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিতে, তাহলে পরে আর কোনো ঝামেলায় পড়তে হয় না। যদি রেগুলার আমি এই রান্নাঘরটা ডিপ ক্লিন করে রেখে দেই তাহলে পরবর্তীতে মনে হয় যে না, পুরো রান্নাঘরটা একদম নতুনের মতো ঝকঝকে চকচকে লাগে। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেন যে আমি রেগুলার এগুলো পরিষ্কার করি কি না। হ্যাঁ, আমি রেগুলার 2 থেকে 3 বার আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করি। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।